হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা জানতে চলেছি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা লায়াবিলিটির সাইডে কেন থাকে। আপনি যখন কখনো যদি কোনো ব্যালেন্স শিট দেখেন বা ট্যালিতে যখন ব্যালেন্স শিট দেখবেন ক্যাপিটাল অ্যাকাউন্টটা লায়াবিলিটির সাইডে দেখাচ্ছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট হলো ক্যাপিটাল মানে কি? অ্যাকচুয়ালি ক্যাপিটাল হলো পুঁজি, যেই পুঁজির মাধ্যমে একটা বিজনেস শুরু করা হয়। এবার বিজনেসটা যখন পুঁজির মাধ্যমে শুরু করা হচ্ছে, যখন আপনি একটা বিজনেস শুরু করেছেন পুঁজির মাধ্যমে, তো আপনার ব্যালেন্স শিটে, আপনার কোম্পানির ব্যালেন্স শিটে সেই যে পুঁজিটা দিয়েছেন ওটা ক্যাপিটাল অ্যাকাউন্ট লায়াবিলিটিসে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আপনার তো মনে হতেই পারে বিজনেসটা তো আমি চালু করেছি, আমারই তো বিজনেস, আমার আবার লায়াবিলিটি কেন থাকবে? আচ্ছা, লায়াবিলিটি মানে কি সেটা বলে দিয়েছি। লায়াবিলিটি মানে যেটা আমার দিতে হবে, ইন ফিউচারে আমার দিতে হবে। আমি কারোর থেকে নিয়ে রেখেছি, বা ধরুন আমি আপনার থেকে টাকা ধার নিয়েছি, এবার আমার সেটা কিন্তু লায়াবিলিটি, ইন ফিউচার আপনাকে দিতে হবে। তো সেই রকমই ক্যাপিটাল অ্যাকাউন্টে যখন লায়াবিলিটির সাইডে দেখাচ্ছে ব্যালেন্স শিটে, তার মানে সেটা লায়াবিলিটি, আমাকে দিতে হবে। এবার সবার সাধারণ মানুষের মাথায় এটাই আসতে পারে যে লায়াবিলিটি, আমি যদি একটা কোম্পানি খুলি, তো আমার কোম্পানির যেটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা আমার কোম্পানি আবার আমারই লায়াবিলিটি, এটা আবার কীরকম হতে পারে? আমার টাকা, আমার ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকা লাগিয়েছি, আমি বিজনেসে টাকা দিয়েছি, সেটা আমারই ক্যাপিটাল, সেটা আমারই আবার লায়াবিলিটি, এটা হতে পারে? এটাই আপনাদের মাথায় আসতে পারে, তাই তো? তো চলুন এই জিনিসটা আমরা বিস্তারিতভাবে ভালোভাবে জানি। সেটা জানার জন্য আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। ক্যাপিটাল অ্যাকাউন্ট বোঝার আগে আমরা এই জিনিসটা আগে বুঝে নিই। ধরুন গোপাল কৃষ্ণ দাস, মানে আমার নাম গোপাল কৃষ্ণ দাস, আমি ধরুন একটা কোম্পানি খুলছি। কোম্পানির নাম ধরুন জিকে এন্টারপ্রাইজ দিয়ে নাম দিলাম, ঠিক আছে? আমি একটা কোম্পানি খুলছি, ঠিক আছে? আমি একটা মানুষ আলাদা, কোম্পানিটা একটা আলাদা মানুষ। দেখবেন আমরা যখন টাইপস অফ অ্যাকাউন্ট শিখেছিলাম, তখন আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে এই যে কোম্পানি, এইটাও কিন্তু একটা এন্টিটি, এটা একটা লিগ্যাল এন্টিটি, এটাও কিন্তু একটা পার্সন, আমাদের মতন হিউম্যান বিং নয়। আমি গোপাল কৃষ্ণ দাস, আমি যেমন হিউম্যান বিং, মানুষ, এ মানুষ নয় কিন্তু তাও একটা পার্সন। এইটা লয়ের দিক থেকে, লয়ের অনুযায়ী এটা কিন্তু পার্সন, আইন অনুযায়ী, আইন এটাকে পার্সন হিসাবে একটা কোম্পানিও একটা পার্সন। তো আমরা ধরে নিতে পারি এই গোপাল কৃষ্ণ দাস, আমি একটা কোম্পানি খুলছি, দুটো আলাদা আলাদা এন্টিটি, দুটো আলাদা আলাদা মানুষ, ঠিক আছে? তো আমি ধরুন এই কোম্পানিটা যখন খুলছি, তখন আমি কোম্পানি খুললে তো আমাকে কিছু টাকা দিয়ে খুলতে হবে, ইনভেস্ট করতে হবে, আমাকে পুঁজি লাগাতে হবে। আমি ধরুন এই 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা আমি ধরুন কোম্পানিকে দিলাম, কোম্পানিকে কাজ করার জন্য আমি 10 লাখ টাকা দিলাম, ঠিক আছে? এই কোম্পানিকে আমি 10 লাখ টাকা কাজ করার জন্য দিলাম, ঠিক আছে? আমি হলো একটা আলাদা মানুষ, কোম্পানিটা একটা আলাদা, ঠিক আছে? কোম্পানিটা একটা আলাদা আর আমি একটা আলাদা, দুজন কিন্তু আলাদা মানুষ, আলাদা, ঠিক আছে? তো আমি এই 10 লাখ টাকাটা কোম্পানিকে দিলাম কাজ করার জন্য, ঠিক আছে? এবার এই কোম্পানিকে যে আমি 10 লাখ টাকাটা দিলাম, সে কোম্পানিকে যদি আমি না দিতাম, আমি যদি কোম্পানিটা না খুলতাম, তাহলে তো আমাকে 10 লাখ টাকা দিতে হতো না। এই 10 লাখ টাকাটা যে দিলাম, আমার কাছ থেকে কিন্তু 10 লাখ টাকাটা চলে গেল, কোম্পানির কাছে 10 লাখ টাকা চলে গেল। আমি যদি না খুলতাম কোম্পানিটা, তাহলে তো এই 10 লাখ টাকাটা আমাকে দিতে হতো না, এটা আমার কাছেই থাকতো, তাই তো? তো আমি যেহেতু এই কোম্পানিকে 10 লাখ টাকাটা দিলাম, তো কোম্পানিকে 10 লাখ টাকা দেয়াতে, এবার কোম্পানি যখন টাকাটা নিল, যখন কোম্পানিটা ধরুন আমি হলাম, আমি আপনাকে টাকাটা দিলাম, আপনি যখন আমার থেকে টাকাটা নিলেন, তো আপনারও তো একটা লায়াবিলিটি হয়ে গেল, আপনি আমাকে ফিউচারে টাকাটা রিটার্ন করবেন, কারণ আপনি আমার থেকে নিয়েছেন, সেটা তো আপনার এখন একটা লায়াবিলিটি যে আমাকে ফেরত করতে হবে। সেই রকমই আমি যে কোম্পানিকে 10 লাখ টাকাটা দিলাম, কোম্পানিও কিন্তু কোনো এক সময় আমাকে 10 লাখ টাকাটা ফেরত দেবে। কিভাবে বলছি, এই যে আমি যে আজ ধরুন কোম্পানিটা খুললাম, আমি কোম্পানিকে আজ 10 লাখ টাকাটা দিলাম, এবার ধরুন কোম্পানিটা ইন ফিউচার বন্ধ হয়ে গেল, বা ধরুন আমি যে গোপাল কৃষ্ণ দাস, আমি ছাড়াও ধরুন আমরা 3-4 জন পার্টনার মিলে কোম্পানিটা খুলেছি,
এবার পার্টনারদের মধ্যে হয়তো কোনো পার্টনার এগ্রিমেন্ট করে নিল যে আমি 2 বছর এই কোম্পানিতে কাজ করব, তারপর আমি চলে যাব, তারপর আমার যা টাকাটা হয় আমি আমাকে রিটার্ন করে দেবে। তো 2 বছর হয়ে যাওয়ার পর সেই পার্টনারকে তার ভাগের টাকাটা আমি রিটার্ন করে দিলাম, মানে কোম্পানি রিটার্ন করে দিল। ঠিক আছে। আর হতে পারে কোনো এক পার্টনার বললো আমি রিটার্ন নিয়ে নেবো, এখন আর আমি কাজ করব না, তখন তাকে তার ভাগের টাকাটা রিটার্ন করে দিতে হবে। বা ইন ফিউচার যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু কোম্পানি তাকেও, ধরুন যে কোম্পানিটা খুলেছে, আমি যে গোপাল কৃষ্ণ দাস আমি একা যদি খুলি, তা আমাকে কিন্তু কোম্পানি টাকাটা ফেরত করবে। আচ্ছা, ধরুন এটা আমরা বিস্তারিতভাবে ভালোভাবে বুঝি, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। এই যে ধরুন যে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে একদিকে লাইবিলিটিস থাকে, একদিকে অ্যাসেট থাকে, থাকে তো। লাইবিলিটিস সাইডে ক্যাপিটাল অ্যাকাউন্টে লাইবিলিটিস সাইডে থাকে। ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে ধরুন এই যে আমি গোপাল কৃষ্ণ দাস হলো ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে, যেহেতু গোপাল কৃষ্ণ দাস এই কোম্পানিটার মালিক, এবং এর সাথে যদি আরো কোনো পার্টনার থাকতো আমার সাথে, আরো কয়েকজন, তাদের নামও এখানে যুক্ত হতো এই ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে। ঠিক আছে। এবার আমি ধরুন গোপাল কৃষ্ণ দাস, আমি কত টাকা ইনভেস্ট করলাম, ধরুন ইনভেস্ট করলাম 10 লাখ টাকা, আমি ইনভেস্ট করলাম এই ক্যাপিটাল অ্যাকাউন্ট, 10 লাখ টাকা আমি কোম্পানিকে দিচ্ছি। এবার কোম্পানি এই 10 লাখ টাকাটা যে নিল আমার থেকে, কিসে কিসে এই টাকাটা ব্যবহার করলো, কি কি খরচা করলো এই টাকাটা নিয়ে আমার থেকে, তাই তো। আমি কোম্পানিকে বললাম এই কোম্পানি নিন, আপনাকে আমি টাকাটা দিলাম, 10 লাখ টাকা দিলাম, এবার আপনি এটা দিয়ে আপনি বিজনেস চালান। ঠিক আছে, কিন্তু আমাকে হিসাব দিতে হবে, তুমি কি কি খরচা করেছো, মানে কোথায় কোথায় তুমি টাকাটা লাগিয়েছো, আমাকে হিসাব দিতে হবে। হিসাব দাও দেখি। এবার কোম্পানি বল আচ্ছা বস আমি আপনাকে হিসাব দিচ্ছি। আচ্ছা স্যার আমি হিসাব দিচ্ছি আপনাকে, মালিক বাবু হিসাবটা কি করে দেব। কোম্পানি বলল আচ্ছা বাবু, আমি এই সিকিউরিটি ডিপোজিট অফিসটা যে, মানে যে কোম্পানিটা খুলেছি তার তো একটা অফিস থাকবে, অফিস ধরুন রেন্টে নিয়েছে, রেন্টের জন্য বললো বাবু স্যার আমি 50,000 টাকা অফিসে দিয়েছি, অফিসের রেন্টের জন্য সিকিউরিটি ডিপোজিট দিয়েছি। ঠিক আছে। আর আমি কি করলাম, এই অফিসটা যে চালাতে হবে তার জন্য আমি কম্পিউটার কিনেছি। এবার কম্পিউটারে আমি আমার খরচা হয়েছে 70,000 টাকা, আমি 70,000 টাকাটা কম্পিউটারের পেছনে দিয়েছি। এবার স্যার আর কি করলাম, স্যার আর করলাম কি, এই যে ফার্নিচার কিনেছি, ফার্নিচার, অফিস খুললে তো ফার্নিচার লাগবে, ফার্নিচার দিলাম 60,000 টাকা। আচ্ছা এগুলো কিনেছো, ঠিক আছে, বাহ খুব ভালো কথা। তুমি আর কি কি করেছো, মানে মালিক কোম্পানিকে জিজ্ঞেস করেছো তুমি আর কি কি করেছো, আরো টাকা যে আছে, এখানে তো 1,80,000 টাকা খরচা হয়েছে, আমি তো 10 লাখ টাকা দিয়েছি, আর টাকা কোথায় গেল, কি করেছো। আর টাকা, হ্যাঁ বলছি দাঁড়ান, বলছি কি করেছি। এসি কিনেছি, গরম লাগছে, আপনি তো থাকবেন, আপনার জন্য তো এসি লাগবে, তো আপনি যখন থাকবেন তো আপনাকে তো এসি দিতে হবে, তো এসি আমি কত টাকা দিয়ে কিনলাম, 40,000 টাকা দিয়ে এসি কিনলাম। আচ্ছা, তো আর কি করেছো, আর কি করেছি বলছি। আর আমি স্টক জিনিস কিনেছি, মাল কিনেছি, যেগুলো আমরা যে বিজনেসটা চালাচ্ছি তার জন্য তো মাল লাগবে, বিক্রি করব, তবেই তো বিজনেস। মানে কি, কিছু জিনিস আমি তৈরি করলাম বা কিছু জিনিস বা কিনলাম, কিনে বিক্রি করলাম, তবেই তো আমার ইনকাম হবে। তো বিজনেসটা কেন খোলা হয়, কিছু কেনার জন্য, মানে কিছু কিনে বিক্রি করার জন্যই তো, বা বানানো বা যাই হোক। তো আমি মাল কিনেছি, কত টাকার মাল কিনেছি, 1,50,000 টাকা। মালিক বলল বাহ, খুব ভালো, 1,50,000 টাকা মাল কিনেছো, খুব ভালো। তো আর কি করেছো, আর করেছি কি, আর কিছু করিনি। আর আমার ব্যাংকে টাকা পড়ে আছে, ব্যাংকে আমার কত টাকা পড়ে আছে, 5 লাখ টাকা পড়ে আছে, 5 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। আচ্ছা বাহ, খুব ভালো, ব্যাংকে 5 লাখ টাকা, তো এখানে তো 8,70,000 টাকা হলো, বাকি 8 টাকা কোথায় গেল, আমি তো 10 লাখ টাকা দিয়েছি। আর আছে, এই তো আমি, আমার ক্যাশে আছে, আমার কাছে ক্যাশ আছে, বাকি টাকাটা, বাকি কত, 1,30,000 টাকা আমার ক্যাশ আছে। তো কি হলো, পুরোপুরি 10 লাখ টাকা এখানে আছে। মালিক খুশি হয়ে গেল, বাহ, খুব ভালো, সব হিসাব তুমি দিয়ে দিয়েছো, তোমার হিসাবে আমি খুব খুশি। মালিক বলো আচ্ছা বাহ, খুব ভালো। তো এইসব জিনিস কিনে, এগুলো হলো অ্যাসেট, কোম্পানির অ্যাসেট, এগুলো
কোম্পানির সম্পত্তি ইন ফিউচার এটা ব্যাক করতে পারে, মানে মালিককে ব্যাক করতে পারে। এইবার মালিক বলল যে আচ্ছা আমি আর তোমাকে চালাবো না, আমার আর বিজনেসটা চলছে না, আমি বন্ধ করে দেবো। এবার কোম্পানি বলল স্যার বন্ধ করে দেবেন? হ্যাঁ আর পাচ্ছি না। তো মালিক বলল তুমি এক কাজ করো, তোমাকে আমি যত টাকা দিয়েছি তুমি আমাকে সব টাকা রিটার্ন করে দাও। আমি 10 লাখ টাকা দিয়েছি, তো তুমি 10 লাখ টাকা আমাকে রিটার্ন করে দাও, আমি আর চালাবো না বিজনেস। এবার কোম্পানি তো এই প্রপার্টিটার মালিকের থেকে তো 10 লাখ টাকা নিয়েছে, তো নিয়েছে মানে তাকে রিটার্ন করতে হবে। এবার নিয়েছে যখন রিটার্ন করতে, এই কোম্পানি নিয়েছে রিটার্ন করবে বলেই কিন্তু এটা লাইবিলিটির সাইডে। লাইবিলিটি কিন্তু গোপালকৃষ্ণ দাস, আমি আমার লাইবিলিটি নয়, আমার নয়, কোম্পানির লাইবিলিটি এটা। আমি কি বললাম, আমি একটা আলাদা পার্সন, কোম্পানি একটা আলাদা পার্সন। আমি কোম্পানিকে টাকাটা দিয়েছি, কোম্পানিটা আমার অবশ্যই, কিন্তু কোম্পানি যে এই কোম্পানিও কিন্তু আইনের চোখে একটা কিন্তু পার্সন, আলাদা পার্সন। তো সেই হিসাবে কোম্পানিকে আমি 10 লাখ টাকা দিয়েছি, তো কোম্পানির একটা লাইবিলিটি থাকে যে আমি কোম্পানি আমাকে পরে ফেরত করবে। তো এবার আমি বললাম যে না আমি আর কোম্পানি চালাবো না, আমাকে টাকাটা ফেরত করে দাও। এবার কোম্পানি বলল আচ্ছা ঠিক আছে আমি ফেরত করছি। তো কোম্পানির হাতে প্রথমে ক্যাশ আছে 1,30,000 টাকা, 1,30,000 টাকা কোম্পানি ফেরত করলো। তো এখান থেকে 1,30,000 টাকা মাইনাস হয়ে গেল ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। তা বললো আমার ব্যাংকে আছে 5 লাখ টাকা, ঠিক আছে দিয়ে দাও আমাকে 5 লাখ টাকা ব্যাংকে আছে, এটাও 5 লাখ টাকা দিয়ে দিলো, মাইনাস হয়ে গেল 5 লাখ টাকা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেল। এবার বলে যে আমার কাছে স্টকগুলো আছে কি করবো? বলে ঠিক আছে তুমি স্টকগুলো আমাকে দিয়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। তো কি করবে? হ্যাঁ সেটা আমার ব্যাপার, আমাকে দিয়ে দাও, আমাকে তো টাকাগুলো আমার তো ফেরত নিতেই হবে, তুমি দিয়ে দাও। তো সে আবার আমাকে এই 1,50,000 টাকার মালও ফেরত দিয়ে দিলাম, মানে কোম্পানি ফেরত দিয়ে দিল আমাকে। এবার বললো আর কি আছে তোমার কাছে? এসি আছে, ঠিক আছে তুমি এসিও আমাকে ফেরত দিয়ে দাও, 40,000 টাকা এসিও আমাকে ফেরত দিয়ে দিল। এবার আর কি আছে তোমার কাছে? কোম্পানিকে জিজ্ঞেস করলাম, কোম্পানি বলল আমার কাছে ফার্নিচার ছিল 60,000 টাকা কিনেছিলাম। ঠিক আছে ফার্নিচারও আমাকে ফেরত দিয়ে দাও, ফার্নিচার 60,000 ফেরত দিয়ে দিল। এবার বললো আর কি আছে? আমি বলছি আর কি আছে তোমার কাছে? বলছে কম্পিউটার আছে, ঠিক আছে কম্পিউটারও ফেরত দিয়ে দাও। কম্পিউটারও সে আমাকে ফেরত দিয়ে দিল, মাইনাস কম্পিউটার। এবার আর কি আছে? বলছে আর 50,000 টাকা তো আছে কিন্তু আমার কাছে নেই, এটা আমার অফিস মালিকের কাছে আছে, মানে যে ভাড়া নিয়েছি অফিসটা, এই ভাড়ার যে মানে অফিসটার যে ঘরটার মালিক তার কাছে আছে, তার কাছে সিকিউরিটি ডিপোজিট আছে। বলছে আর ঠিক আছে সিকিউরিটি ডিপোজিট আছে, ঠিক আছে তাহলে ওটাও আমাকে মানে তুলে সিকিউরিটি ডিপোজিট, তুমি তো অফিস আর হবে না তো ছেড়েই দিতে হবে, তুমি ওটাও রিফান্ড আমাকে সিকিউরিটি ডিপোজিট থেকে তুলে দিয়ে দাও। বলছে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে। তো সে এই সিকিউরিটি ডিপোজিটটা অফিস থেকে তুলে এইটাও আমাকে ব্যাক করে দিল। তো লাস্টে কি হলো? 0। বুঝতে পারলেন কেসটা? কেসটা হলো এটাই যে আমি একটা আলাদা মানুষ, কোম্পানি একটা আলাদা মানুষ, কোম্পানিকে আমি টাকাটা দিয়েছি বিজনেসটা চালানোর জন্য, বিজনেস থেকে আমি ইনকাম করব সেই জন্য দিয়েছি। ইন ফিউচার ধরুন আমি কোম্পানিটা বন্ধ করে দিলাম, বা আমার আরও সাথে যদি পার্টনার থাকে, এবার কোনো পার্টনার বলতে পারে আমি তোমার সাথে কাজ করছি কিন্তু আমার এগ্রিমেন্ট থাকবে আমি 2 বছর কাজ করব তারপর আর কাজ করব না, আমাকে তখন রিটার্ন করে দিতে হবে টাকা। তখনও ওইভাবে তার পার্টটা যা যা ভাগ বেরোবে তাকে রিটার্ন করতে হবে কোম্পানিকে। হ্যাঁ, বা হয়তো কেউ রিটায়ার নিয়ে নিল, বললো যে আমি আর কোম্পানিতে কাজ করবো না, আমাকে আমার ভাগটা রিটার্ন করে দাও, যে মানে যারা পার্টনার থাকবে তাদের মধ্যে তাকেও কিন্তু রিটার্ন করে দিতে হবে, কোম্পানিকে তাকে রিটার্ন করতে হবে। তো লাইবিলিটিস এই জন্য সে যখন কোনো প্রপার্টিটার মালিক বা কোনো পার্টনার যখন কোম্পানিকে টাকাটা দিচ্ছে, তো কোম্পানির কাছে তখন ওটা লাইবিলিটিস থাকে। আমি যে মালিক, আমি যদি কোম্পানিকে টাকা দিই, আমার কিন্তু লাইবিলিটিস নয়, আমার কোম্পানিকে যে দিচ্ছি কোম্পানিটার লাইবিলিটিস। সেই জন্যই কিন্তু এটা লাইবিলিটিসে মানে ক্যাপিটাল অ্যাকাউন্টটা লাইবিলিটিসে দেখায়। বুঝতে পারলেন? তো আজকের মতন এই পর্যন্তই। যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, এবং যদি আপনার মনে হয় আপনার বন্ধুদেরকে শেয়ারও করে দেবেন, যদি আপনার মনে হয় যে আপনার বন্ধুদের এইটার দরকার হতে পারে তো অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যেন আপনারা সঙ্গে সঙ্গে
পেয়ে যান, যাতে আমার একটাও ভিডিও আপনাদের মিস না হয়। ঠিক আছে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ আছে, টেলিগ্রামের পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। সেই পেজগুলো আপনারা ফলো করতে পারেন, কারণ ওই পেজগুলোতে আমি আমার এই চ্যানেলের আপডেট দিতে থাকি। তো সেই পেজগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই ইউটিউব চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। তো ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। টাটা।